الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين فقد قال الله تعالى هو القرآن المنزل على الرسول المكتوب في مصاحف المنقول عنه نقلا متواترا بلا شعبة فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সমস্ত প্রশংসা কার? আমাদের সৃষ্টিকর্তাকে, আমাদের পালনকর্তাকে, আমাদেরকে সুস্থ অসুস্থ বানান কে? আমাদেরকে সুস্থতার নেয়ামত অসুস্থতার নেয়ামত দিয়ে পরীক্ষা করেন কে? দিনকে রাতে পরিবর্তন করেন কে? রাতকে দিনে পরিবর্তন করেন কে? সেই আল্লাহ আছে না নাই? সব সময় কার কথা হবে?
সব সময় কার আইন মেনে চলবো? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি সেই মহান মালিক যিনি আমাদেরকে এই জমানার ফিতনা ফেসাদ থেকে, খারাপ কাজ থেকে, নিকৃষ্ট কাজ থেকে, শয়তানের ধোঁকা থেকে, শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত করে সেই মহান মালিকের ঘরে আসবার, বসবার, কিছু কথা বলার, কিছু কথা শোনার সুযোগ দান করেছেন। সেই জন্য সেই মহান মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল বাকারার 1-2 নম্বর আয়াত। আজকের আলোচ্য বিষয় আল কোরআনুল কারীম সম্পর্কে। কোরআন কি? কোরআন কেন পড়ব আমরা? কোরআন আমাদের জন্য কেন পাঠিয়েছেন জানার দরকার আছে না নাই? কোরআন এবং হাদিসের আলোকে এই বিষয়ের উপর সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। আল কোরআন পরিচিতি, কোরআনের পরিচিতি জানার দরকার আছে না নাই? আল কুরআনু, আল কুরআনু শব্দটি আরবি ভাষায় একটি ব্যাপক পরিচিতিমূলক শব্দ। কুরআনুন শব্দটি করউন, কি করউন বা করনুন, করউন বা করনুন মূল শব্দ থেকে উৎকলিত। করউন বা করনুন শব্দ মূল থেকে উৎকলিত। করউন অর্থ পড়া, আবৃত্তি করা, পাঠ করা। করুন অর্থ কি? পড়া, আবৃত্তি করা, পাঠ করা। কুরআনুন যদি করউন শব্দ থেকে ধরা হয়, কি থেকে? কুরআনুন যদি করউন শব্দ থেকে ধরা হয় তাহলে তার অর্থ হবে মাকরুউন। কি হবে? মাকরুউন, তথা পঠিত, যাকে পাঠ করা হয়েছে। যাকে আমরা কোরআনুল কারীম পড়ি না, আমরা কোরআনুল কারীম পাঠ করি। যেহেতু কোরআন পৃথিবীর সকল ধর্ম বা অধর্মীয় তথা যে কোনো গ্রন্থ অপেক্ষা অধিক পড়া হয়, তাই কোরআনকে আল কুরআনু হিসাবে আখ্যায়িত করা হয়েছে। কী করা হয়েছে? আল কুরআনু হিসাবে আখ্যায়িত করা হয়েছে। আবার করনুন অর্থ মিলানো। করনুন অর্থ কি? কোরআন মিলিয়ে পড়ি না? করণ অর্থ কি? মিলানো, সংযুক্ত করা, সম্পৃক্তি করা, সিং। আর কুরআনুন যদি করনুন মূল শব্দ মূল থেকে ধরা হয় তাহলে তার অর্থ হবে মাকরুনুন। কি হবে? মাকরুনুন, তথা মিলিত। একটি হরফের সাথে আর একটি হরফ মিলিত, তথা কি? মিলিত, সংযুক্ত, সম্পৃক্ত ইত্যাদি। যেহেতু কোরআনের একটি অক্ষর আর একটি অক্ষরের সাথে, ঠিক কি না? একটি অক্ষর আর একটি অক্ষরের সাথে, একটি শব্দ আর একটি শব্দর সাথে, একটি আয়াত আর একটি আয়াতের সাথে, এবং একটি সূরা আর একটি সূরার সাথে ছন্দে ছন্দে মিলিত থাকে। সুবহানাল্লাহ, ঠিক কি না? কথা কি ভুল আছে নাকি? ছন্দে ছন্দে মিলিত থাকে, তাই কোরআনকে আল কুরআনু হিসাবে আখ্যায়িত করা হয়। সুবহানাল্লাহ। কোরআনটা ছন্দে 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 আমরা পড়ি, একটা অক্ষর আর একটা অক্ষরের সাথে, একটি হরফ একটি হরফের সাথে, একটি আয়াত একটি আয়াতের সাথে, একটি সূরা আর একটি সূরার সাথে ছন্দে ছন্দে মিলিত থাকে। তাই কোরআনকে আল কুরআনু হিসাবে আখ্যায়িত করা হয়। পারিভাষিক অর্থে আল মানারু প্রেতা বলেন। আল মানারু প্রেতা বলেন হুয়াল কুরআনুল মুনাজ্জালু আলার রাসূলিল মাকতুবু ফিল মাসাহিফিল মানকুলু আনহু নাকলান মুতাওয়াতিরান বিলা শুহাতিন।
কোরআন এমন একটি কিতাব যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ। সুবহানাল্লাহ। কার উপর? আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ, যাকে মাসহাব সমূহে লিপিবদ্ধ করা হয়েছে। সুবহানাল্লাহ। এবং যা সংযুক্ত, যা সন্দেহমুক্ত, ধারাবাহিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। পবিত্র কোরআন হচ্ছে বিশ্ব পালনকর্তার পক্ষ হতে নাজিলকৃত মানব জাতির জন্য এক মহাপাথি, যা ইহকালে শান্তি ও পরকালে মুক্তি নিশ্চিত করে এবং মানুষকে সত্যের পথ প্রদর্শন করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুপস্থিতিতে এই কোরআন হলো মানব জাতির দিক নির্দেশনার একমাত্র সম্বল। ঠিক কি না? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুপস্থিতি, সে আছে এখন, সে দুইটা জিনিস রেখে গেছে, একটি কোরআন, একটি হাদিস। ঠিক কি না? তার অনুপস্থিতিতে এই কোরআন হলো মানব জাতির জন্য দিক নির্দেশনা। কে দিক নির্দেশনা কে দিবে বলেন? আল্লাহ। কোরআন কোনো নেতাও দেবে না, কোনো বাবাও দেবে না, কোনো পীরও দেবে না। দিক নির্দেশনা কে দিবে? এই কোরআনুল কারীম। কেননা কোরআন হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র জীবনের বাস্তব প্রতিছবি। ঠিক কি না? কেননা কোরআন হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জীবনের বাস্তব প্রতিছবি। এই কোরআনের দিক নির্দেশনা কি দেয়, কোরআন কি বলে, কোরআন নিয়ে রিসার্চ করতে হবে, কোরআন নিয়ে গবেষণা করতে হবে। কিন্তু কোরআন নিয়ে রিসার্চ করেও না, গবেষণাও করার সময় নাই। আল্লাহ বলেন কোরআনের আলোকে কোরআন। আমি যে সূরাতুল বাকারার 1-2 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আলিফ লাম মিমের কোনো অর্থ নাই, এর অর্থ কে জানে? আল্লাহ। যালিকাল কিতাবু লা রাইবা ফী, এটা এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ। হুদাল লিল মুত্তাকিন, এটা হচ্ছে আল্লাহ বিরোধীর জন্য পথ প্রদর্শক। সুবহানাল্লাহ। এটা এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। আছে নাকি? আছে। প্রত্যেকটা জিনিসের ভিতরে সন্দেহ থাকতে পারে, পারে কি না? থাকতে পারে। হাদিসের ভিতর আমরা কোনো সন্দেহ হতে পারে যে এটা জাল হাদিস, দঈফ হাদিস, সহিহ হাদিস, নাকি বুখারী হাদিস, না মুসলিম শরীফের হাদিস, না আবু দাউদ শরীফের হাদিস, সন্দেহ হতে পারে। কিন্তু এই কোরআনে কোনো সন্দেহ নাই। আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফী হুদাল লিল মুত্তাকিন, এটা সেই কিতাব, এটা এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, এবং এটা হচ্ছে আল্লাহ বিরোধীর জন্য পথ প্রদর্শক। আল্লাহ বিরোধীর জন্য পথ প্রদর্শক। সূরা নামের 155 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। এই কিতাব আমি নাজিল করেছি। কে বলছেন? এই কিতাব আমি নাজিল করেছি যা কল্যাণময়, যা কল্যাণময়, অতএব তোমরা তার অনুসরণ করো। কে বলছেন? অতএব তোমরা তার অনুসরণ করো এবং সাবধান হও। কি হও? এবং সাবধান হও, হয়তো তোমাদের প্রতি দয়া প্রদর্শন করা হবে। সুবহানাল্লাহ। কে দয়া করবেন? কে দয়া করবেন? আল্লাহ। আল্লাহর দয়া দরকার আছে না নাই? আল্লাহর ভালোবাসা আছে, দরকার আছে না নাই? আছে। যে এই কিতাব আমি নাজিল করেছি যা তোমাদের জন্য কল্যাণময়। কিময়? কল্যাণময়। অতএব তোমরা
এই কোরআনকে অনুসরণ করো এবং সাবধান হও, সাবধান হয়ে যাও, হয়তো তোমাদের প্রতি দয়া প্রদর্শন করা হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন সূরা আলে ইমরানের 138 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হাযা বায়ানুল লিন্নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। এটা মানুষের জন্য সুস্পষ্ট বর্ণনা এবং আল্লাহ বিরোধীর জন্য পথ প্রদর্শক ও উপদেশ। সুবহানাল্লাহ বলেন। এটা মানুষের জন্য সুস্পষ্ট, কোনো সন্দেহ নেই। এটা আল্লাহ বিরোধীদের জন্য, এটা মানুষদের জন্য সুস্পষ্ট বর্ণনা এবং আল্লাহ বিরোধীদের জন্য পথ প্রদর্শক ও উপদেশ। কে বলছেন? তোমরা বোঝো। আল্লাহ বলছেন, ওয়াইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকওমিকা ওয়া সাওফা তুসআলুন। সূরা যুখরুফের 44 নম্বর আয়াতে আল্লাহ এখানে বলেন, আর এটা আপনার জন্য এবং আপনার সম্প্রদায়ের জন্য একটি উপদেশ। সুবহানাল্লাহ বলেন। এটা আপনার জন্য এবং আপনার সম্প্রদায়ের জন্য একটি উপদেশ। আর এই নিয়ামত সম্পর্কে শীঘ্রই আপনারা জিজ্ঞাসিত করা হবে। সুবহানাল্লাহ বলেন। আপনারা জিজ্ঞাসিত হবেন। সুবহানাল্লাহ বলেন। কোরআন পাঠের পূর্বে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ি না আমরা? বিতাড়িত শয়তান থেকে আমরা আশ্রয় চাই। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ বলছেন সূরা নাহলের 98 নম্বর আয়াতে বলেন, فَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ فَاسْتَعِذْ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ। অনন্তর যখন আপনি কোরআন পাঠ করবেন, তখন বিতাড়িত শয়তানের কুমন্ত্রণা থেকে আশ্রয় প্রার্থনা করুন। যখন আমি কোরআন পাঠ করব, কি করব? কোরআন পাঠ করব, তখন বিতাড়িত শয়তানের কুমন্ত্রণা থেকে প্রার্থনা করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ার শুরুতে আমরা বলি না আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ করে দরুদ ইব্রাহিম পাঠ করি, তারপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে পবিত্র কোরআনুল কারীম পড়া শুরু করি, ঠিক না? আল্লাহ বলেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। নিশ্চয় উহা বিলকিসের কাছে প্রেরিত চিঠি। কে বলছেন? সূরা নামলের 30 নম্বর আয়াত। নিশ্চয়ই উহা বিলকিসের কাছে প্রেরিত চিঠি সুলাইমানের পক্ষ হতে, এবং নিশ্চয়ই উহা বিসমিল্লাহির রহমানির রহিম দ্বারা আরম্ভ করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কি করা হয়েছে? নিশ্চয়ই এটা বিলকিসের কাছে প্রেরিত চিঠি। বিলকিসের কাছে প্রেরিত চিঠি কোরআন সুলাইমানের পক্ষ হতে, এবং নিশ্চয়ই উহা বিসমিল্লাহির রহমানির রহিম দ্বারা আরম্ভ করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, কোরআন পড়া কি? কথা বলে না। কোরআন পড়া কি ফরজ না সুন্নাত না মুস্তাহাব না নফল? কি? কোরআন পড়া ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলাকের 1 নম্বর আয়াতে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। ও মুসলমান ইমানদার, কোরআন পড়ো। কোরআন তো পড়তেই পারি না হুজুর, কি পড়ব? কথা কয় না। কোরআন তো পড়তেই পারি না, কি পড়ব? কোরআন তো শিখতে পারি নাই, মা বাবা শিখাই নাই বা ইচ্ছাকৃতভাবে শিখি নাই। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক।
পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে আমাকে সৃষ্টি করেছেন। আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে? সৃষ্টি করে কিসের জন্য করছেন? পড়তে বলছে। ইকরা, পড়ো, বিসমি রব্বিকাল্লাযী খলাক, রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই কোরআন পড়ি সময় পাই না। কি পাই না? সময় পাই না। দোকানে বসে সিনেমা দেখি, টেলিভিশন দেখি, আড্ডা দিচ্ছি, বিড়ি খাচ্ছি, গাঞ্জা খাচ্ছি, তাস খেলতেছি, জুয়া খেলাইতেছি, ক্যাসিনো খেলতেছি, তাই না? সময় পাইতেছি না, এতটা ব্যস্ত। আল্লাহ বলছেন, দেখেন আল্লাহ আবার কত সুন্দর করে বলছেন, কোরআন পড়তে বলছে। কি করতে বলছে? পড়তে বলছে। কোরআন সব পড়তে বলছে। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনের যতটুকু সহজ লাগে তা পড়ো। কোরআনের যতটুকু সহজ তুমি পড়ো। কি পড়ো? যতটুকু তোমার কাছে সহজ মনে হয়। তুমি পারো না, তুমি সূরা নাস, ফালাক, ইখলাস পড়ো, এইগুলো বেশি করে পড়ো। তিলাওয়াত এগুলো বেশি করে করো, এইগুলোর তরজমা করো। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনের সেই অংশটুকু পড়ো যেটা তোমার কাছে সহজ মনে হয়। সুবহানাল্লাহ বলে। আল্লাহ কোরআন খতম দিতে কয় না রমজান মাসে 20 খতম দাও, দিতে কইছে। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনের যে অংশটুকু সহজ সেই অংশটুকু পড়ো। কতকাল আর ঘুমিয়ে থাকবা আর পড়বা না? কিছু আমল আছে না? হ্যাঁ, নামাজের পর, মাগরিবের নামাজের পর যেমন আমল আছে সূরাতুল ওয়াকিয়া, যে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করে, আমল করে, তার ঘরে অভাব অনটন থাকে না। রিজিকের ব্যবস্থা করে দেন কে? ফজরের পর সূরা ইয়াসিন তেলাওয়াত করতে হয়, এশার পরে সূরা মুলক পড়তে হয়। এর ফজিলত আছে না নাই? এদিকে যাব না, সামনের দিকে আগাই। এবার আল্লাহ বলছেন সূরা বনী ইসরাঈলের ৭৮ নম্বর আয়াতে বলছেন, ওয়াকুরআন আল ফাজর ইন্না কুরআন আল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ বলছেন সূরা বনী ইসরাঈলের ৭৮ নম্বর আয়াতে বলছেন, ফজরে কোরআন পাঠ করো। কে বলছেন? ফজরে তো ঘুমাই, নাক টেনে ঘুমাই। আরে ঘুম, শয়তানে তখন কি করে? শয়তানের কাম, যখন ফজরের মুয়াজ্জিন সাহেব আজান দেয়, ঘুম ভাঙার পরে কেবল আজান দিয়েছে, আর একটু ঘুমা। কি করে? আর একটু ঘুমা, হাত চাবে, পাও চাবে। আহারে তোর শরীরে দি খারাপ, তোর দি মাথার ভিতরে জিনজিন করতেছে, তোর দি পেটে ব্যথা করতেছে, তোর দি গা কাতো ছাইড়ে দিচ্ছে, তুই আর একটু ঘুমা। ওই ঘুমাইতে 7টা বেজে যায় কি যায় না? ওই ঘুম ভাঙতে 8টা বেজে যায় কি যায় না? আর যদি আজান শোনার সাথে যখন মুয়াজ্জিন সাহেব বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, যদি গা ঝাড়া দিয়ে ওঠে, উজু করে মসজিদে চলে আসে, শয়তান আর ধোঁকা দিতে পারে না। ওয়াকুরআন আল ফাজর, ফজরে কোরআন পাঠ করো। ইন্না কুরআন আল ফাজরি কানা মাশহুদা, কেননা এই কোরআন তোমাকে সাক্ষী দিয়ে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কোথায় নেবে? কে নেবে? কোরআন জান্নাতে নেবে। কোরআন আল ফাজর, কোরআন পাঠ করো ফজরের সময়। ঘুমাবা আর কতকাল ঘুমাবা? ঘুমাতে তো দাড়ি মোষ পেকে গেছে, কবরে এক পাও চলে গেছে। ঠিক কি ঠিক না? কথা বলে না, রাগ করতেছেন? এক জায়গায় দুর্বল, একটাই তো বিহাজল ইমামের পিছিয়ে পড়েন, শিখতে পারেন নাই, চেষ্টা করেন। কই একদিনও তো আইসা কেউ ইমাম সাহেবরে বলেন নাই যে হুজুর আমার সূরা ফাতিহাটা একটু ধরেন? মস্ক শুরু করছিলাম না, বন্ধ করছি, বন্ধ হয়ে গেছে না? বন্ধ হয়ে গেছে, কিছু কারণ আছে, তাই না? সূরা ফাতিহাটা মোটামুটি আয়াতে আসছিল, এই ভিতরে অবজেকশন আসছে, হুজুর কেউরে জিগাইয়েন না, খালি পড়ান। কেউরে জিগাইয়েন না, খালি পড়াবেন আপনি। আর মনে মনে পড়লে ওই আপনার আওয়াজ যদি আমার কানে না আসে, তাহলে আপনার যে ভুল পড়তেছেন না রাইট পড়তেছেন এটা বোঝা যাবে না। আর আপনি যদি, আমি পড়ানোর পর আপনার কাছ থেকে যদি আমি শুনি, তাহলে আপনি সংশোধন হবেন। আর আমি যতদিন পড়াবো, কিয়ামত পর্যন্ত পড়াবো, খালি পড়বেন, সংশোধন হবে না।
আল্লাহ বলছেন, পরে এদিকে যাব না। এবার আল্লাহ বলছেন সূরা ইউসুফের 2 নম্বর আয়াতে, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন, নিশ্চয়ই আমি এই কোরআনকে আরবি ভাষায় অবতীর্ণ করেছি। কোন ভাষায়? কোন ভাষায়? আরবি ভাষায় অবতীর্ণ করেছি, যাতে তোমরা বুঝতে পারো, যদি তোমরা বুঝতে পারো। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন, আমি এই কোরআন বোঝার জন্য সহজ করে দিয়েছি। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন, নিশ্চয়ই আমি এই কোরআনকে আরবি ভাষায় অবতীর্ণ করেছি যাতে তোমরা বুঝতে পারো। সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলছেন আল্লাহ বলছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। এর অর্থ জানি না। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, ধীরে ধীরে সুস্পষ্ট সহিশুদ্ধ করে তেলাওয়াত করো। কে বলছেন? আল্লাহ বলছে না, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা ধীরে 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 তারতিলের সাথে গুন্না মত মাখরাজ দিয়ে তারতিলের সাথে তোমরা কোরআন তেলাওয়াত করো। যখন জবরের জায়গায় জের পড়বেন অর্থ পাল্টে যাবে, সওয়াবের জায়গায় গুনাহ হবে। কথা বলেন? হ্যাঁ, এক অক্ষরের জায়গায় আর এক অক্ষর পাবেন, সার জায়গায় সিন পড়বেন, সার অর্থ আর সিনের অর্থ কি এক? সদের অর্থ আর সার অর্থ কি এক না, অর্থ পাল্টে যাবে। এই জন্য আমরা তো অনেকে শিখাইতে পারি নাই অভাব অনটনের কারণে। মা বাপ শিখাইতে পারে নাই, মক্তবে পাঠাইতে পারে নাই, তাই না? মক্তবে পাঠাইতে পারে নাই, শিখতে পারি নাই। এখন নামাজ পড়তে কয়টা সূরা লাগে? 4টা। কয়টা? 4টে সূরা যদি সহি শুদ্ধভাবে মুখস্থ করা হয় তাহলে জীবনটা পার করা যায়, যায় কি যায় না? হ্যাঁ, নামাজ ভঙ্গের কারণ কিন্তু 19টি। কয়টি? তার ভিতরে হচ্ছে নামাজে অশুদ্ধ তেলাওয়াত করা। নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়ে গেছে। কি পড়ে গেছে? দাগ পড়ে গেছে। চেনা যায় যে নামাজ পড়তে পড়তে সেজদা দিতে দিতে তার কপালে দাগ পড়ছে, অথচ তার তেলাওয়াত সহি না। আছে না নাই? আল্লাহ বলছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, আল্লাহর কথা, ইমাম সাহেবের কথা না, কোনো পীরের কথা না, কোনো বাবারও কোনো কথা না। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, ধীরে ধীরে সুস্পষ্ট সহিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করো। এবার আল্লাহ বলছেন অতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিকা লা মুবাদ্দিলা লিকালিমাতিহি, আল্লাহ বলছেন কোরআন হতে যে অংশটুকু তোমার কাছে নাজিল করা হয় তা তেলাওয়াত করো, এবং এর কথা পরিবর্তন করার কারো ক্ষমতা নাই। আছে নাকি? আছে? এ কথা কারো পরিবর্তন করার কারো কোনো ক্ষমতা আছে? কোনো মায়ের বেটার বাপের বেটার আছে? আছে? অতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিকা লা মুবাদ্দিলা লিকালিমাতিহি, কোরআন হতে যে অংশটুকু তোমার কাছে নাজিল হয়েছে তা তোমরা তিলাওয়াত করে, এবং এর কথা পরিবর্তন করার কারো ক্ষমতা নাই। এবার আল্লাহ বলছেন সূরা আন-নাহলের 91-92 নম্বর আয়াত, এবার বলছেন ও উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন ওয়া আন তাকুলু আলাল কুরআন ওয়ান আতলুয়াল কুরআন ওয়ান আতলুয়াল কুরআন, আমি আদিষ্ট হয়েছি যেন আমি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত হই এবং কোরআন তেলাওয়াত করি। কোরআন আল্লাহ বলছে না, আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত হয় এবং কোরআন তেলাওয়াত করি। এই কোরআন তেলাওয়াত করতে বলছে কে? কার কোরআন? কার? এই একটা চিঠি, একটা পত্র আল্লাহ পাঠাইছে আমাদের জন্য। ছেলে বিদেশে থাকে, ঢাকা থাকে, চট্টগ্রামে থাকে, বাইরের দেশে থাকে, যে কোনো দেশে থাকে, 1 মিনিটের ভিতরে ছেলের সাথে কথা বলতে পারতেছি। কিসের মাধ্যমে? নেটের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে, নাকি মেসেঞ্জারের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ইমোর মাধ্যমে, পারি না? আল্লাহ যে আমাদের যে একটা চিঠি পাঠিয়েছে, একটা পত্র পাঠিয়েছে আমাদের পড়ার জন্য, এটা নিয়ে কি কয়জনে রিসার্চ করি, কয়জনে গবেষণা করি বলেন? সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে বলেন
উতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি ওয়া আকিমিস সালাহ, তুমি তেলাওয়াত করো। কে বলছেন? তুমি তেলাওয়াত করো কিতাব হতে যা তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে, তোমার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে, এবং সালাত কায়েম করো। কি করো? সালাত কায়েম করো। এর নোট হচ্ছে যারা ব্যস্ত, মানুষ তো সবাই ব্যস্ত, তাই না? ইমাম সাহেবও ব্যস্ত, মুয়াজ্জিন সাহেবও ব্যস্ত, সেক্রেটারি সাহেবও ব্যস্ত, সভাপতি সাহেবও ব্যস্ত, মুসল্লি সদস্য যারা আছে তারাও ব্যস্ত, ঠিক কি না? দুনিয়াটাই ব্যস্ত নাকি? যারা ব্যস্ত তারা কোরআনের অংশ বিশেষ ফটোকপি করে পকেটে রাখতে পারেন, সময় পেলে যাতে পড়া যায়। নামাজ পড়ি না, ফটোকপি রাখবো না এবার, হ্যাঁ? নামাজ পড়ার টাইম পাই না, ফটোকপি করে রাখবো, এটা কোনো কথা কইল ইমাম সাহেব? এখন তো নেটের যুগ, মোবাইলের যুগ, মোবাইলে অ্যাপস দিয়ে কোরআন পড়া যায় না? কথা বলে না? যায় কি না? মোবাইলে কোরআন তেলাওয়াত করা যায়, যায় কি যায় না? প্রায় মাসের কাছেই তো মোবাইল আছে, আছে কি না? মুরব্বি টাইপের যারা যারা আগের মানুষ তারা চালায় না, ইয়াং জেনারেশন যারা তারা তাদের হাতে মোবাইল আছে না নাই? হ্যাঁ, যারা ব্যস্ত তারা এই কোরআন কীভাবে পাঠ করবে, যে একটা ফটোকপি করে রাখলো, যে সূরা নাস, ফালাক, সূরা ইখলাস, 4-5টা সূরা ফটোকপি রাখলো, একটু বাইর করে একটু পড়লাম, আছে না? পড়া যায় না? যায়। এবং যারা আরও ব্যস্ত তারা পারে কি, তারা আজান হওয়ার সাথে সাথে যদি অজু করে মসজিদে আসে, আজান হওয়ার সাথে সাথে আজান দিতে 3-4-5 মিনিট লেগে যায়, তারপরও কিন্তু 10টা মিনিট থাকে কি না? মসজিদে কোরআন রাখা আছে না, কোরআনটা বের করে এক কোনায় যেয়ে দেখ একটু পড়তে পারে, কিন্তু পড়া যায়। কিন্তু এটা শহরে দেখা যায়, শহরে পড়ে, ঠিক কি না? গ্রামের মানুষ হলো বেশি ব্যস্ত। কি ব্যস্ত কান্দি? সকালে কাজ কাম যা সকালে সারিয়ে ফেলায়, গেরের বাড়ির কাজ যা আছে, নাস্তা খেয়ে শ্বাস, নামাজ পড়ার কাজ হইলেও দোকানে যাই বসে কীভাবে গোল মিটিং করা যাবে, কেটা কী করছে সেই নিয়ে রিসার্চ অ্যানালাইসিস করতে হবে, টেলিভিশন দেখতে হবে, বিড়ি সিগারেট খাইতে হবে, এই নিয়ে ব্যস্ত হুদাহুদি, ঠিক কি না? এবার আল্লাহ বলছেন সূরা কোরআন তেলাওয়াতকারীর কোরআন যখন তেলাওয়াত করা হয় ঈমান তখন বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরা আনফালের 2 নম্বর আয়াতে বলেন, প্রকৃত ঈমানদার তো তারাই যাদের অন্তর আল্লাহর স্মরণে কেঁপে ওঠে। সুবহানাল্লাহ বলেন। প্রকৃত ঈমানদার তো তারাই যখন কোরআন পাঠ করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের কথা বলা হয়, তখন তাদের অন্তর কেঁপে ওঠে। আর আল্লাহর আয়াত যখন তাদের সামনে তেলাওয়াত করা হয় তাদের ঈমান বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ বলেন। ভালো লাগে কি লাগে না? যারা ঈমানদার তাদের যখন কোরআন তেলাওয়াত শুরু করতে মধুর কণ্ঠে যখন তেলাওয়াত করা হয়, তেলাওয়াত শুনলে খুব মজা লাগে কি লাগে না? লাগে না? দেখবেন যারা গান শোনে, সিনেমা দেখে, হ্যাঁ, একটা সিনেমা নতুন যখন বের হয় 1বার 2বার 3বার দেখে, তারপর কি ভালো লাগে? আর কথা কন, একটা গানটা কয়েকবার মোবাইলে শুনতে এত সুন্দর গান শুনতে পর আর কিন্তু ভালো লাগে না, 1 সপ্তাহের ভিতরেও আর ভালো লাগে না। ইমাম সাহেব যখন সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে প্রত্যেক নামাজে, কোনো সময় কি মনে হয়েছে যে আমার খারাপ লাগতেছে? কথা বলেন, খারাপ লাগে? হ্যাঁ, খারাপ লাগে না। প্রত্যেক নামাজে যখন ইমাম সাহেব জাহিরি করে যে তেলাওয়াতটা পড়ে খারাপ লাগে? কখনো মনে হয়েছে যে খারাপ লাগতেছে? খারাপ লাগে না। আল্লাহ বলছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন।
এবার আল্লাহ বলছেন সূরা বনী ইসরাঈলের ৮২ নম্বর আয়াতে বলেন, আমি কোরআনে এমন বিষয় নাজিল করেছি যা রোগের চিকিৎসা এবং মুমিনদের জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা, কি শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি কোরআনে এমন বিষয় নাজিল করেছি যা রোগের সুচিকিৎসা এবং মুমিনদের জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন। কোরআনে সকল বিষয়ে আলোচনা করা হয়েছে, ঠিক কি না? পা থেকে মাথা পর্যন্ত আপনি কি করবেন? ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাল লিল মুমিনিন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ বলছেন, আমরা তোমার উপর এমন কিতাব অবতীর্ণ করেছি। কে বলছেন? আল্লাহ। আমরা তোমার উপর এমন কিতাব অবতীর্ণ করেছি যা সকল বিষয়ে সুস্পষ্ট বর্ণনাকারী আর মুসলমানদের জন্য হেদায়াত, রহমত এবং সুসংবাদ। সুবহানাল্লাহ বলেন। এবার বলছে আল্লাহ, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন। আমি কোরআনে কোনো কিছু উল্লেখ করতে বাদ দেইনি। সুবহানাল্লাহ বলেন। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন। আমি কোরআনে কোনো কিছু উল্লেখ করতে বাদ দিইনি। আপনার জীবন ব্যবস্থা আপনি কিভাবে করবেন, আপনার জীবনটা আপনি কিভাবে পরিচালনা করবেন, আপনি কি হালাল কাজটা কিভাবে করবেন, হারাম কাজটা কিভাবে করবেন, সব কোরআনে আছে না নাই? পা থেকে মাথা পর্যন্ত। হ্যাঁ, খারাপ কাজ করলে গুনাহ হবে, কোরআনে আছে না নাই? হ্যাঁ, সুদ খাইলে গুনাহ হবে, কোরআনে আছে না নাই? ঘুষ খাইলে গুনাহ, কোরআনে আছে না নাই? জেনা ব্যভিচার করলে গুনাহ আছে না নাই কোরআনে? হ্যাঁ, ভাত কোনভাবে খাবেন, বাথরুমে কোনভাবে যাবেন, বাথরুম থেকে কোনভাবে বেরোবো, বাথরুম থেকে মসজিদ থেকে কোনভাবে বেরোবো, সেগুলো আছে না নাই? জীবন ব্যবস্থা এই কোরআনে আছে। কিন্তু আমরা এটা এই কোরআন দিয়ে আমরা পরিচালনা করি, কোরআন এবং হাদিস দিয়ে পরিচালনা করি, ইচ্ছে মতো করি, মন গড়ার মতো করি, ঠিক কি না? ইচ্ছে মতো করি। যে বাথরুমে যাওয়ারও সুন্নত আছে না নাই? বাথরুমে যাইতে কোন পাও দিয়া? হ্যাঁ, বাম পাও দিয়ে। বাইরেটা কোন পাও দিয়া? আর মসজিদের যোগটা কোন পাও দিয়া? বাইরেটা কোন পাও দিয়া? মসজিদের যাওয়ার দোয়া কি? মসজিদে যাওয়ার দোয়া কি? আরে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। তাহলে মানুষের ভুল দ্বারাই শিখছি আমরা, তাই না? মানুষের কিভাবে ভুল ধরা যায়, মানুষের কিভাবে ক্ষতি করা যায়, মানুষের কিভাবে হেয় করা যায়, লাঞ্ছিত বঞ্চিত করা যায়, সেইটা ভালো শিখছি। জীবনটা কোরআন হাদিস দিয়ে পরিচালনা করবো, সেটা শিখতে পারি নাই। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আল্লাহ বলছেন, আমি কোরআনে কোনো কিছু উল্লেখ করতে বাদ দিইনি, কোনো কিছু বাদ দিইনি আমি। তুমি রুটি কিভাবে বানাবা, তাও আমি কোরআনে বলছি। তুমি পারো না, তুমি যে পারে তার কাছ থেকে শেখো। কোরআনে আছে না নাই? কোনো কিছু বাদ দিয়েছে? বাদ দেয়নি। এই কোরআনটা, এই জীবনটা এই কোরআন দিয়ে পরিচালনা করতে হবে, কোরআন হাদিস দিয়ে পরিচালনা, তাহলে জান্নাত পাওয়া সম্ভব, ঠিক কি না? সম্ভব কি না? আর যদি না পারি, কথা কয় না, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ইমানকে খাঁটি করো, তোমার ইমান খাঁটি করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে। আল্লাহ সূরা ইউসুফের ৩ নম্বর আয়াতে বলেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসসি বিমা ওয়াহাইনা ইলাইকা হাযাল কুরআন। আমি তোমার কাছে উত্তম কাহিনী বর্ণনা করেছি, আমি তোমার কাছে উত্তম কাহিনী বর্ণনা করেছি যেমনিভাবে এই কোরআন তোমার কাছে অবতীর্ণ করেছি। সুবহানাল্লাহ বলেন। মানব জাতির জন্য আল কোরআন। কাদের জন্য? মানব জাতি কারা? জোরে বলেন, মানব জাতি কারা? আল্লাহ বলছেন, আলিফ লাম র কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসি মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিন
ইলা সিরাতিল আজিজিল হামিদ আলিফ লাম মিম। এই কিতাব উহা তোমার প্রতি অবতীর্ণ করেছি যাতে তুমি মানব জাতিকে তাদের প্রতিপালকের নির্দেশক্রমে বের করে আনতে পারো অন্ধকার হতে আলোকে, আর তার পথে যিনি পরাক্রমশালী প্রশংসনীয়। আমরা কেউ অন্ধকারে আছি, কেউ আলোতে আছি, ঠিক কি না? কেউ অন্ধকারে আছি, কেউ শয়তানের কাজ আলো থেকে বের করে অন্ধকারের দিকে নেবে, আর আল্লাহর কাজ অন্ধকার থেকে বের করে আলোর দিকে। এখন আমরা কোন দিকে যাইতে চাই? আলোর দিকে। জান্নাত সবাই যাইতে চাই, কিন্তু জান্নাতের কাজ করতে চাই না, আলোতে আসতে চাই। এখন আলোতে আসলে অন্ধকার থেকে, তাহলে এই কোরআনের এই জীবনটা সে কোরআন দিয়ে সাজাতে হবে, কোরআন হাদিস দিয়ে, কোরআন সুন্নাহর আলোকে চলতে হবে, ঠিক কি না? কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। এটা একটি গ্রন্থ যা আপনার প্রতি অবতীর্ণ করা হয়েছে, আপনার আমার প্রতি অবতীর্ণ করা হয়, যাতে করে আপনি এর মাধ্যমে ভীতি প্রদর্শন করেন। অতএব এটি পৌঁছে দিতে আপনার মনে কোনরূপ সংকীর্ণতা থাকা উচিত নয়। আর এটা বিশ্ববাসীদের জন্য উপদেশ। এটা বিশ্ববাসীদের জন্য কি উপদেশ? এটা জানাতে হবে এই কোরআন কিভাবে, কোরআন দিয়ে কিভাবে জীবন পরিচালনা করব। সুদের কথা বলতে হবে এই মেম্বার থেকে, সুদের কথা বলতে হবে, ঘুষের কথা বলতে হবে, চগলখোর, পণ নিন্দা, জেনা, ব্যভিচার, যত প্রকার খারাপ কথা আছে, খারাপ গুনাহ আছে, যে খারাপ পথে পড়ছে, নামাজ পড়ে না, জাকাত দেয় না, হজ করে না, সামর্থ্য, এই হক কথাগুলো বলতে হবে। এই হক কথাগুলো মেম্বার থেকে যদি না বলে, তাহলে সমাজ কোনোদিন পরিবর্তন হবে? হবে না। 5 তারিখে দেশ স্বাধীন হয়েছে, ঠিক আছে, কিন্তু এই মেম্বার থেকে যদি হক কথাগুলো না বলে, শুধু ফজিলাত বলে, অমুক মাসে এত ফজিলাত, অমুক মাসের এই ফজিলাত, অমুক মাসের এই ফজিলাত, আমি ফজিলাত দিয়ে কি করব? আপনি তো নামাজি সালাতে ঠিকমতো আদায় করেন না, আমি ঠিকমতো সালাতে আদায় করি না। 5 ওয়াক্ত নামাজ, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা ফরজ কিনা? ফরজ। এইগুলো পড়ি না। যদি ইমাম সাহেব শুধু খেলি আলোচনা করে মুহররম মাসের এই ফজিলত, গেছ জুমা ফজিলত সম্পর্কে আলোচনা করছেন, ওটা গুরুত্বপূর্ণ মাস, সেই জন্য আলোচনা করছি ফজিলত সম্পর্কে, ঠিক কিনা? আর প্রত্যেক মাসে যদি এই ফজিলাত, সুদের কথা কয় না, ঘুষের কথা কয় না, জেনা ব্যভিচারের কথা যদি কথা না বলে, সমাজ পরিবর্তন হবে? কথা বলেন? চিন্তা করে ঘুষের কথা কইলে কেন না সভাপতি, সেক্রেটারি ঘুষ খায়, সুদ খায়, কেন না চাকরিটা চলে গেল? আছে না নাই? কথা বলেন, আছে? তাহলে গোলামি করা হলো না? কোনো গোলামের পিছে কি নামাজ হয়? কথা বলেন। আপনারা যদি আমার এখন গোলাম বানান, এখানে গোলাম বানিয়ে রাখেন, হুজুর এটা করবেন, হুজুর এইভাবে নামাজ পড়াবেন, হুজুর এই জন্য এই আলোচনা করবেন, এর বাইরে কোনো কথা কবেন না, রাজনীতির কোনো কথা কবেন না, তাহলে হুজুর কি হয়ে যাবে? বলেন। কোনো গোলামের পিছে কি নামাজ হয়? ইমাম মানে কি? নেতা। কিন্তু আমরা মানি না, ঠিক কি না? মানতে হবে। এই কোরআন দিয়ে আমাদের জীবন ব্যবস্থা সাজাতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ বলছেন, তোহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। তোহা, আপনি হতভাগা হয়ে থাকবেন, এই জন্য আমি আপনার প্রতি কোরআন নাজিল করিনি, বরং এটা তাদের জন্য উপদেশ যারা ভয় করে তাদের প্রতিপালককে। সুবহানাল্লাহ বলেন। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলছেন, যদি আমি এই কোরআন পাহাড়ের উপর নাজিল করতাম। কিসের উপর? কথা বলেন, কিসের উপর? আমি এই কোরআন যদি পাহাড়ের উপর নাজিল করতাম, তবে তুমি দেখতে যে পাহাড় বিনীত হয়ে আল্লাহর ভয়ে বিদুইন হয়ে গেছে। আমি এসব দৃষ্টান্ত মানুষের জন্য বর্ণনা করি, যাতে তারা চিন্তা গবেষণা করে, চিন্তা ভাবনা করে। ও মুমিন মুসলমান, একটু কোরআন নিয়ে গবেষণা করেন, একটু কোরআন নিয়ে চিন্তা করেন।
দেখেন অনেকের বয়স হয়ে গেছে, কার কখন মালাকুল মাউত হাজির হয়ে যাবে যে কোরআনের উপর নাজিল করে নাই। পাহাড়ের উপর নাজিল করতে বলছেন, আমি এই কোরআন পাহাড়ের উপর নাজিল করতাম, তবে তুমি দেখতে যে পাহাড় বিনীত হয়ে আল্লাহর ভয়ে কি হয়েছে, ভেঙে পড়ে গেছে। এই মানুষের উপর নাজিল করেছি, দৃষ্টান্ত মানুষের উপর বর্ণনা করি, যাতে তারা চিন্তা ভাবনা করে, এই কোরআন নিয়ে গবেষণা করে, এই কোরআন নিয়ে একটু চিন্তা করে। শুধু শুনতেই ভালো লাগে, মানতে ভালো লাগে না, ঠিক কি না? শুধু শুনতেই ভালো লাগে, ইমাম সাহেব ভালো ভালো কথা বলে, ভালো ভালো আলোচনা করে, শুধু শুনতেই ভালো লাগে, মানতে ভালো লাগে না। কথা বলেন, মানার নাম আমল না শোনার নাম আমল? বলেন, মানার নাম আমল না শোনার নাম আমল? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই আমি কোরআন অবতীর্ণ করেছি এবং আমি এর সংরক্ষণকারী। সুবহানাল্লাহ বলেন। তুমি দাওয়াত পৌঁছাইয়ে থাকো, হেদায়েত করার মালিক আমি আল্লাহ। হুজুর যত ওয়াজ করেন না কেন, কাজ হবে না। আমার দায়িত্ব হলো এখান থেকে, মেম্বার থেকে হক কথা বলা। কে মানবে কে মানবে না সেটা তার ব্যাপার, হেদায়েত করার মালিক কে? বলেন কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমি কোরআন অবতীর্ণ করেছি এবং আমি এর সংরক্ষণকারী। সুবহানাল্লাহ বলেন। হাদিসের আলোকে কোরআন, এর ব্যাপক আলোচনায়, কোরআন সম্পর্কে আলোচনা করলে, মাসকে মাস আলোচনা করলে এ শেষ করা যাবে? শেষ করা যাবে না। বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন উসমান ইবনে রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে কোরআন শেখে এবং অপরকে শিক্ষা দেয়। আমাদের টার্গেট হচ্ছে আমাদের ছেলেকে সরকারি চাকরি করাবো, আমাদের ছেলেকে অফিসার বানাবো, এসপিডিসি বানাবো, ম্যাজিস্ট্রেট বানাবো, কিন্তু কোরআন যে পড়া ফরজ সে কথা তার খেয়াল নাই। এই জন্য তো তাদের পিতামাতা বৃদ্ধাশ্রমে, কম না বেশি? কম না বেশি? কোরআন পড়া কি, কোরআন শেখা কি? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তিনি বলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে কোরআন শেখে এবং অপরকে শিক্ষা দেয়। আমরা যারা শিখতে পারি নাই কোরআন, এখনও সময় আছে, এখনও যদি একটা সুযোগ আছে, জান্নাতে যাওয়ারও সুযোগ আছে। কি সুযোগ? এখনও যদি চেষ্টা করেন যে আমি 4টে সূরা শিখব, টার্গেট থাকে, আমি শিখতে শিখতে কবরে চলে যাব, তাহলে তালবে আলিম অবস্থায় মারা যাবেন আপনি। কি অবস্থায়? কি অবস্থায় বলেন? আর আল্লাহ বলবে, আমার বান্দা তো চেষ্টা করতে করতে মরছে, সুযোগ পায় নাই, শিখতে পারে নাই, যে কোনো কারণে শিখতে পারে নাই, এখন চেষ্টা করতে করতে ওরে মাফ করে দিতে পারে কি পারে না? পারে কি পারে না? শেখার আগ্রহ আছে? কথা বলে না। বুঝলি, এত ওয়াজ করো না কেন, কাজ হবে না। মানে কি, গুনাহ করতে করতে কলব আছে না? কলব আছে না? নাই কল, গোস্তের টুকরা লাফায়, এখানে লাফায় কি না? লাফায়। এটা জং পড়ে গেছে। কি পড়ে গেছে? জং পড়ে গেছে। এমন পড়ছে জং, যতই ইসলামের কথা বলেন না কেন, কোরআনের কথা বলেন না কেন, ভালো লাগে না, ঢোকেও না, ঠিক কি না? এই জন্য বাবারা, হাতে পায়ে ধরে বলি, যারা কোরআন শিখতে পারেন নাই, ন্যূনতম 4টে সূরা শেখেন, শেখার চেষ্টা করেন, কোরআন নিয়ে একটু গবেষণা করেন, কোরআনের হক কথাগুলো বলেন মানুষের কাছে, কোরআন নিয়ে একটু তর্জমা করেন যে পড়তে পারি নাই, কোরআন শিখতে পারি না, তর্জমা করে দেখবেন কত সুন্দর সুন্দর কথা আল্লাহ বলছে কোরআনে। তখন আর ইমাম সাহেবের কবে না রে যে নতুন নতুন হুজুর বাইরেছে, কি ওয়াজ করা শুরু করছে, জীবনও শুনি নাই। আরে 1400 বছর আগের কথা, 1500 বছর আগের কথা আপনাদেরকে কপি করে শোনাই, কিন্তু আগে কেউ শোনায় নাই বা শোনেন নাই। আমরা পড়তেছি, আমরা শোনাচ্ছি, এখন শুনতেছেন। যদি সেটা মনে হয় যে নতুন হুজুর বাইরেছে, নতুন নতুন কথা ভাই, এরকম বলে না? বলে কি বলে না?
কিন্তু 1500 বছর আগের কথা। কত বছর? 1500 বছর আগের কথা আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে লিপিবদ্ধ করে রাখছে কি না? তাহলে কি আমরা রাজি আছি এই কোরআন দিয়ে, আমাদের কোরআন হাদিস দিয়ে জীবনটা সাজাবো? পারবো ইনশাআল্লাহ? বাবারা কয়দিন বাঁচবো দেখেন, কয়দিন বাঁচবো? ওয়ারান্টি গ্যারান্টি আছে বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিক বুঝ দান করুন। কোরআন এবং হাদিসের আলোকে যতটুকু আলোচনা করা হয়েছে আমি সহ আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুন, বলেন আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।